সুবহানাল্লাহ। মুহতারাম দোস্তবর্গ, সম্মানিত মা এবং ভগ্নীগণ, ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, সাথে সাথে ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে ফেরেশতারে দিয়ে আল্লাহ বলেন, যাও দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতার সাথে সাথে হাজির হবে ওই ছেলে মেয়েদের যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার মধ্যে যাবে, এই হাতে রাস্তার মধ্যে জান্নাত থেকে আমি পর বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কবি বলেছেন, বন্ধুগণ, সম্মানিত মা এবং ভগ্নীগণ, যদি কোরআনের শিক্ষা করো, কোরআনকে সম্মুখে রাখো, আর দুনিয়ার জমিনের মধ্যে তোমরা টাকার পিছনে ঘুরতে লাগবে না, ভালো আইএমটি গাড়ির পিছনে ঘুরতে লাগবে না, মাটির পিছনে ঘুরতে লাগবে না। আমার আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দীগণ, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে অল্প কষ্ট করে দুনিয়ার কোন বস্তুর কাছে ঘোরাফেরা করো না। তুমি আমি আল্লাহ দেওয়ার যে উদ্দেশ্য বানিয়েছি তোমাদেরকে ইবাদত করার জন্য, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও ইনসানকে দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করার জন্য বানিয়েছি। আর বাকি যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তোমাদের জন্য উপকারে আসবে। ঠিক না বেটি? সম্মানিত মা এবং ভগ্নীগণ, আর এই কোরআনের শিক্ষা দেবেন, আর কোরআন যদি সম্মুখে রেখে আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি শিক্ষা দিতে পারেন, কোরআনের মেহনত করাইতে পারেন, তাহলে এই কোরআনের জান্নাতে লয়ে যাবে, কোরআনের সুপারিশ করবে কাল কিয়ামতের দিন। ওগো আল্লাহ, ওই বান্দা ওই বান্দি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ এই কোরআনে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা ওই বান্দিগণ কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনকে শিক্ষা করেছিল, সহিষ্ণুভাবে তেলাওয়াত করেছিল, আর কোরআন অপরকে শিক্ষা দিয়েছিল। আজকে তুমি তাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে না নিয়ে দিলে আমি তো মানব না। কোরআনে সুপারিশ করবেন, যখন কোরআনে সুপারিশ করবেন, সাথে সাথে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, যাও যাও তোমাদেরকে ক্ষমা করে দাও, তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্য কবি বলেছেন, যদি দুনিয়ার মধ্যে কিছু সমাধান চাও, তাহলে পৃথিবীর মধ্যে কোন জায়গার মধ্যে শান্তি পাইবা না। একমাত্র শান্তির জায়গা হয়েছে দ্বীনি মজমুআ, মসজিদ, মাদ্রাসা। ঠিক না বেঠিক? আর কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত মা এবং ভগ্নীগণ, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের মুখ্য মেহমান বসে আছেন, আমি আপনাদেরকে বলছি, দ্বীনি শিক্ষা ও জেনারেল শিক্ষা কতটুকু গুরুত্ব। এখন আপনারা বলবেন, আমি একটি পয়েন্ট দিছি, বুঝবার জন্য একটি আপনাদেরকে কথা পরামর্শ দিতেছি। আপনারা বলেন, দুনিয়ার মধ্যে যদি আপনার আমার যদি বেমারও আছে মেয়েদের, আমরা আমার থেকে বড় মুক্তি সাহেব মৌলানা সাহেব তারা কোথায় গেছি কথা দেখে গো তাইয়াম জিনা কইনা কেমন কিরো জিনা তাইতাম না। আর যদি আমার আপনার যদি কিবা জান্নাত থেকে বাসুন লাগে, জান্নাতও জান লাগে, জাহান্নাম থেকে বাসুন লাগে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাতে যাওয়ার রাস্তাটা, কোরআনের শিক্ষাটা, পরামর্শটা, জান্নাত যাওয়ার কি কি কাম করে লাগবে, এই পরামর্শ লইবার লেগা যদি দুনিয়ার ডাক্তার আছে, ডাক্তার থেকে উঠবে আরো বড় ডাক্তারের প্রয়োজন লাগবে কি ইনশাআল্লাহ জানা পাই না, প্রয়োজন লাগবে উলামায়ে কেরাম, হক্কানি মুহাদ্দিসিনে কেরাম, তাদের সম্পর্কে জানা লাগবে। ঠিক তো মা বোনেরা, আমি এই কথাটা এই জন্যই বলেছি যে জেনারেল শিক্ষায় কেমনে ভাবে লাগবে। আমাদের মুসলমানদের মধ্যে বড় বড় ডাক্তার হইতে লাগবে, কেন না আমার আপনার যখন বেমার হবে, বেমার হওয়ার সাথে সাথে আমরা কই যাইতে লাগবে। আল্লাহ যেহেতু উসিলা, বেমার হয়েছে ওষুধ হয়েছে উসিলা, আর বেমার শিফা করনেওয়ালা মালিককে আল্লাহ। তারপরে ডাক্তারের বুকে যাইতে লাগবে, আমার বেমার হলে আমি মুফতি মুহাদ্দিসের বুকে যাওয়ালে তারা এই বেমারের পরামর্শ দিতে পারবে না। ও বন্ধুগণ, সম্মানিত মা এবং ভগ্নীগণ, আর যদি জান্নাতে যাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তার পরামর্শ দেওয়ার জন্য আপনি যদি এই
দুনিয়ার বড় বড় ডাক্তারের সম্মুখে দেন, তারা পরামর্শ দিতে পারবে কি? না না। ও সম্মানিত মা এবং ভগ্নীগণ, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আপনার জান লাগবে। আমাদের দিকে বড় বড় মুফতি মুহাদ্দিস হক্কানি উলামায়ে কেরামের সম্মুখে যাইতে লাগবে নিশ্চয়। আপনারা দিন রাত নিশ্চয় কষ্ট করতেছে যে কিভাবে উম্মতরে, কিভাবে মানুষরে, কিভাবে সমাজকে পরিবর্তন করুন যা, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে আনুন যা। এই জন্য আজকে আমরা দিনী জলসা আহ্বান করছি। আমাদের হুজুর আলোচনা করবেন খুব সুন্দর ভাবে মাহতারাম মুস্তাফিজুর। আর আমাদের সম্মানিত মা এবং ভগ্নীগণ, আপনারা বসুন যারা আছেন, এই মজমুআ কোনদিন হয়তো নাও পাবে ভাই, ইনশাআল্লাহ যেই সুযোগে পাইছেন ইনশাআল্লাহ আরম্ভ করেন। আর আমাদের এই মহল্লার যারা গার্জিয়ান আছেন, আপনাদের স্ত্রী যারা আছেন,